হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, আর সেটা হচ্ছে একটি পিঠার রেসিপি। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি মাংস থেকে সলিড মাংসগুলো বেছে নিব। তো আমি সলিড মাংসগুলো খুঁজতেছিলাম, দেন আমি 4 পিস সলিড মাংস পেলাম, কিন্তু সেটা খুব বড় ছিল। তারপর সেটাকে আমি ছোট ছোট করে কেটে ফেললাম অ্যান্ড ভালোভাবে ধুয়ে তারপর পানি ছেঁকে আমি ওটাকে রেখে দিলাম। তারপর এদিকে আমি পরিমাণ মতো ময়দা নিলাম, খুব বেশি নেই নাই, অল্প নিচ্ছি কারণ মাংস কম, তো ক্যামেরায় অনেকগুলো দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, এদিকে আমি দুটো আলু ছোট ছোট পিস করে কাটলাম, এগুলো মাংসের ভিতরে দেব, তাইলে একটা অন্যরকম টেস্ট হবে। যাই হোক, তারপর আমি আলু, মাংস অ্যান্ড পেঁয়াজ কুচি দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। এরকম সুন্দর করে মেখে নেব যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। তার জন্য আমি ভালো করে মিক্স করতেছি এবং ভালো করে মিক্স করার পর তারপর অনেকক্ষণ রেখে দেব। অনেকক্ষণ রেখে দেওয়ার পর তারপর এরকম একটা কালার চলে আসবে। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর এটাকে ভাজতে হবে। আমি অনেকক্ষণ ধরে ভাজতেছি, আর অনেকক্ষণ ভাজার পর এই যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমার তো এখনই খেতে মন চাইছে, কিন্তু সেটা করা যাবে না বাই দ্য ওয়ে। তারপর আমি আটা সেদ্ধ করার জন্য গরম পানি দিলাম এবং গরম পানিতে পরিমাণ মতো লবণ দিলাম। তারপর পানিটা বলক চলে আসলে তারপর আটাগুলো দিয়ে দেব এবং আটাগুলো দেওয়ার পর এরকমের কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আটাগুলো উঠিয়ে নেব। আমার একটা বড় বোন আমাকে হেল্প করতেছে, কারণ আমি কখনো আটা সেদ্ধ করিনি, তাই ভয় লাগতেছিল। তারপর আটাগুলো আমি সুন্দর করে মিক্স করব। আর এই যে দেখেন, পুডিং বানানোর সময় যে আমি আঘাত পেয়েছিলাম সেটা এখন খুব ব্যথা করছে, দেখতেই বুঝতে পারছেন যে কতটা যন্ত্রণা করছে। ডাজেন্ট ম্যাটার। তারপর আটাগুলো আমি সুন্দর করে মিক্স করতেছি। গরম আটাগুলো আমি সুন্দর করে মিক্স করার পর এই যে দেখেন ফাইনাল লুক। তো তারপরও আটাগুলো আরও সুন্দর করে মিক্স করা লাগবে, নাইলে যদি আবার ফেটে যায়। দেন আমি আটাগুলোর সাথে খুব ভয়ানকভাবে যুদ্ধ করতেছি। যুদ্ধ করার পর এই যে দেখেন একটা বল বানিয়ে ফেলছি। তারপর সুন্দর করে বলটাকে আমি গোল করতেছি, না হলে চারপাশ থেকে ফেটে যায়, কিন্তু কিছুতেই গোল হচ্ছে না, চারপাশ থেকে ফেটে যায়। আর সিক্রেট কথা হলো, আমি কোনো সময়ও এগুলো বানাইনি, এই প্রথম। যাই হোক, সব আমার শিখতে হবে। এই যে দেখেন রুটি বেলতেছি, কিছুতেই রুটি গোল হচ্ছে না, আমি নিজেও জানি না কেন গোল হচ্ছে না। রুটির সাথে যুদ্ধ করার পর এই যে দেখেন রুটির ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করুন। যাই হোক, তারপর আমি পিঠার জন্য মাংস দিয়ে দিলাম। তারপর মাংস দেওয়ার পর পরিমাণ মতো এটাকে বটে তারপর কেটে ফেলবো। আর এটাকে কি পিঠা বলে আপনারাই কমেন্ট করে জানান যে এটাকে কি পিঠা বলে। আমরা বলি কুলি পিঠা। যাই হোক, তারপর এটাকে সুন্দর করে বটে আমি ছুরি দিয়ে কেটে ফেলবো। আমাদের গ্রামে বাঁশের চাষ দিয়ে এটাকে সুন্দর করে কেটে ফেলে, কিন্তু এখানে তো আর বাঁশের চাষ নেই, তার জন্য আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে ফেললাম। তারপর এটাকে সুন্দর করে একটা ডিজাইন করলাম যাতে এটা ফেটে না যায়। তো দেখেন ডিজাইন করার পর পিঠাটার ফাইনাল লুক কেমন হচ্ছে সবাই কমেন্ট করুন। তারপর আমার বোন আমাকে হেল্প করতেছে, রুটিগুলো সুন্দর করে বেলে দিচ্ছে আর আমি সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছি। এই যে দেখেন পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে। আর হ্যাঁ, এটাকে এখন সুন্দর করে তেলের উপর ভাজতে হবে, তার জন্য আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিলাম। তেল নেওয়ার পর তারপর আমি এক একটা করে ছেড়ে সুন্দর করে ভাজবো। ভিডিওর মাঝখানে আপনাদের সাথে একটা কথা বলি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাইলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর যদি খারাপ হয় তাইলেও কমেন্ট করবেন যে এইখান থেকে খারাপ হয়েছে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। যাই হোক, কথা বলতে বলতে আমার পিঠাগুলো বাজা অল কমপ্লিট। এই যে দেখেন পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে। আর হ্যাঁ, এই পিঠাগুলো কে কি নামে চেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চিনি কুলি পিঠা নামে, আর আপনারাও সবাই কমেন্ট করে জানাবেন বাই দ্য ওয়ে। তারপর আমি একটা পিঠা ভেঙে দেখলাম যে কেমন হয়েছে। পিঠাটা ভাঙার পর অনেক সুন্দর একটা স্মেল চলে আসছে, যেটা বলে বোঝাতে পারবো না, অসাধারণ। হ্যাঁ, আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন যে কেমন লাগছে। তারপর আমি পিঠাগুলো টাটকা রাখার জন্য একটা বাটার ভিতর রেখে দিলাম যাতে পিঠাগুলো টাটকা থাকে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। তোমার জোছনা ভালো লাগে।